টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে অস্থিরতার মাঝেই একটি স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মার্চে পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। এই সিরিজ দিয়েই কি বিশ্বসেরা সাবেক অলরাউন্ডার নিজের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটা সময় বিশ্বকাপে অন্য দলকে সমর্থন করত, কিন্তু সেই দিন বদলে গেছে অনেক আগেই। বাংলাদেশ ক্রিকেট দল এখন নিয়মিতই অংশ নিচ্ছে বিশ্বকাপে, যদিও এবারে টি-20 বিশ্বকাপ যেন ফিরিয়ে এনেছে সেই পুরনো দিনের স্মৃতি। নিরাপত্তার কারণে এবার ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটের এই অস্বস্তিকর খবরের মধ্যে নতুন খবর, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। জুলাই অভ্যুত্থানের পর সাকিব বাংলাদেশের মাটিতে খেলার কোনো সুযোগ পাননি। তিনি চেয়েছিলেন 2024 সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে বিদায় বলবেন, কিন্তু ততদিনে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে গেছে। দেশে এলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল বিরোধীদের রোষানলে পড়ার ভয়ও। ফারুক আহমেদের বোর্ড তাই চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি সাকিব এক পডকাস্টে বলেছিলেন তার ক্যারিয়ারের ইতি টানতে চান বাংলাদেশে খেলে। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ার পর তাই মার্চেই সাকিবকে পাকিস্তানের বিপক্ষে পাওয়ার আশা করছে সমর্থকরা। কিন্তু এখন প্রশ্ন জেগেছে, এটি কি হতে যাচ্ছে সাকিবের শেষ সিরিজ? যদিও বিষয়টি এক বোর্ড পরিচালক ছেড়ে দিয়েছেন সাকিবের নিজের সিদ্ধান্তের ওপর। তবে সেক্ষেত্রে সাকিবের অবসর নেওয়ার আগে ফিরতে হবে জাতীয় দলে। আমিনুল ইসলামের বর্তমান বোর্ডেও সাকিবকে ফেরানোর চাপা আকাঙ্ক্ষা আছে শুরু থেকেই। পরিচালকদের মধ্যে অনেকবারই এ নিয়ে কথা হয়েছে, তবে বিষয়টি নিয়ে বোর্ড সভায় প্রথম আলোচনা হয় 24 জানুয়ারি। ওই সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাকে নিতে পারবেন দলে। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সাকিবের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, সেদিক দিয়ে অবস্থার পরিবর্তন না হলেও আগের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারে না থাকায় তার ফেরার প্রস্তাবে বড় বাধা আসবে না বলে বিশ্বাস বিসিবির এবং সাকিবের নিজেরও। প্রয়োজন শুধু তার নামে থাকা মামলাগুলোর একটা ব্যবস্থা হওয়া। বর্তমানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলই ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকায় বিসিবির জন্য এ নিয়ে এগোনো আগের চেয়ে সহজ হবে বলে ধারণা। এ ব্যাপারে সরকারের মনোভাবও অনেকটা ইতিবাচক বলে মনে হচ্ছে বিসিবির। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সাকিবের যত সমালোচনায় থাকুক না কেন, 22 গজে তিনি একজন শুধুই ক্রিকেটার। রাজনৈতিক পরিচয়কে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে গড়া সাকিবের এই অর্জনগুলো দেশের জন্যই সুনাম বয়ে এনেছে। সেই ক্রিকেটার সাকিব যেন দেশের মাটিতে লাল সবুজের জার্সি গায়ে অবসর নিতে পারেন, সেটাই দেশের ক্রিকেট প্রেমীদের একমাত্র চাওয়া। রিসাম সাহাব, এটিএন নিউজ।